তুমি যখন এইরকম দোকান বসতে দেখেছো, যখন তুমি ওই বেলুন বিক্রি হতে দেখেছো, যখন তুমি দেখেছো নারী পুরুষ একাকার হয়ে ঘুরছে, তখন তোমার রক্তে টকবক করে ফুটবে রক্ত, তুমি ওটা ঠেকিয়ে দিবে যে কোনো মূল্যে। ঠেকালে না কেন? কি জবাব দিবে আল্লাহর কাছে? কি জবাব দিবেন আপনারা? আমি ভেবে পাই না জনগণ কিভাবে বিচারের মাঠে বাজবে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনই বৈঠকগুলো হয়ে যাচ্ছে হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো। নাম দিয়েছে দক্ষিণ তাল গ্রামের কবরস্থানের উপলক্ষে বিরাট ধর্মীয় জালসা। জি, সাথে সাথে মেলাটা অ্যাড করে দেন, সাথে সাথে মেলাটা অ্যাড করে দেন। লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? বোধগম্য হয় না কেন? আরে এটা ইসলামিক ধর্মসভা। এখানে যদি কোনো মানুষ জোর করে দোকান বসাতে চায়, তাহলে ওর পায়ের মাল হয়ে খুলে নিব। এটা ইসলামিক ধর্মসভা। এই ইসলাম এসেছে জাহেলিয়াতকে কবর দিতে। এই ইসলামকে দিয়ে এই জাহেলিয়াতের উদ্বোধন হচ্ছে। কারো শরীরে কি এই তাল গ্রামের মানুষের রক্ত নেই গো? সবই কি পুজ আছে? যদি পুজ থাকে তাহলে হরিশ্চন্দ্রপুরে কি ওই হাসপাতাল আছে? যদি থাকে তো ওখানে গিয়ে ডাক্তারকে বলেন যে আমার শরীরে রক্ত আছে না, পূজা দেখেন তো। যদি পুজ থাকে তো পুজটা বের করে রক্ত ঢুকিয়ে দেন। এত অন্যায় দেখি, তারপর আমার রাগ হয় না কেন? শরীরে রাগ হয় না কেন? এত নোংরামি হচ্ছে, তারপরেও রাগ হয় না কেন? একটু দেখিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এগুলো সবই জাহেলিয়াত, এগুলো সবই মূর্খামি, এগুলো সবই দৃষ্টি কালচার, সবই হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, নাসারাদের মতো, একটাও মুসলমানের নয়। কিন্তু ধর্মসভা মুসলমানদের, তাই না? ধর্মসভা কাদের? মুসলমানদের। আশ্চর্য, তারপরে এগুলো ঘটছে কেন? এই যুবক ভাই, যিনারা আপনারা দায়িত্বে আছেন, যে সমস্ত ছেলে মেয়ে একাকার হয়ে কথা বলছে, তাদেরকে বসার জন্য অনুরোধ জানান। আমি ইসরাফিল সালাফি একদম বাগদম ঘোড়াডুম সাজে বলতে পারি না, বলিও না। সুর শায়রি জানি না, বলিও না। জি, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোরআন এবং হাদিসের বাইরে নয়। আরো একটু কথা বলি, আমি কেচ্ছা কাহিনী বলি না। যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোরআন এবং হাদিসের ওপরে। যদি দেখেন যে কোরআন এবং হাদিসের বাইরে কথা বলছি, তাহলে আমাকে নামিয়ে দেবেন স্টেজ থেকে। এতক্ষণ আপনাদের এখানে ওয়াজ শুনলাম, আমি দেখতে পেলাম না যে কোনো একজন বক্তা কোরআন এবং হাদিসের একটু কাটা কাটা ওয়াজ করে জাতির উন্নতি করে গেল। উন্নতি হলো শুধু মসজিদের। খারাপ লাগছে কথা? আরে 10টা গজল না শুনিয়ে দুটো যদি হাদিস শোনায়, জাতির উন্নতি হবে? 10টা গজল না শুনিয়ে জাতিকে যদি দুটো হাদিস শোনায়, জাতির উন্নতি হবে? এই কথাই চূড়ান্ত। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বক্তা যারা আছে, প্রায় 1 ঘন্টা বক্তা দিলে 14টা গজলই বলে। আবার এমনও বক্তা বের হয়েছে এই জায়গায় এসে বেদের মেয়ে জোসনার গান বলে গো। এই জাতির উন্নতি সেই দিন হবে যেই দিন এই জাতি নিজ থেকে বলবে, ও জনাব, আপনাকে কি এখানে গান বলার জন্য ডেকেছি? আপনাকে ডেকেছি এজন্য টাকা দিয়ে যে আপনি আমাদেরকে কোরআন এবং হাদিস শোনাবেন, তারপরে বাড়ি যাবেন। আপনি তো কোরআন হাদিস বলতে পারেন না, নামেন স্টেজ থেকে। যেই দিন এ কথা বলতে পারবে এই শ্রোতারা, এই জনগণ, সেই দিন সমাজের উন্নতি হবে হুড় হুড় করে। সেই দিন উন্নতি হবে। যতদিন জনগণ এইভাবে থাকবে ততদিন উন্নতি সম্ভব নয়। যুবক ভাই, বলেন তো কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলতে হবে। ঠিক। তারপরেও সমাজে বাস্তবায়ন হচ্ছে না কেন? আপনাদের সমাজের যতগুলো মানুষ দায়িত্ব পালন করছে, তাদের অধিকাংশই হলো 3rd পার্সন মানুষ। ও জনাব, আপনি যখন মসজিদের সেক্রেটারি খুঁজছেন, তখন বলছেন যে অমুক ব্যক্তি খুব ধনী মানুষ, ওকে সেক্রেটারির দায়িত্বটা দেন। ও কিভাবে ধনী হলো? সুদ খেয়ে। ও কিভাবে ধনী হলো? লোকের মেরে। ওই মানুষটাকে যখন আপনি দায়িত্বে দিয়েছেন, তখন বলছে জালসাই ওই কোরআন হাদিসের বক্তা নিয়ে এসে কি হবে? ওকে নিয়ে এসে মানুষ হবে না? যে গান বলতে পারে তাকে নিয়ে আসো। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কাজেই এই জাতির যারা নেতা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, এরা যেই দিন শিক্ষিত হবে সেই দিন সমাজ উন্নতি হবে।
সেই দিন সমাজের উন্নতি হবে, তাছাড়া সম্ভব নয়। অতএব আপনি চেষ্টা করেন, আপনারা চেষ্টা করেন যাতে শিক্ষিত মানুষ এই জায়গাটা পায়। যে মানুষ তাকওয়াশীল সে হবে সমাজের ক্যাশিয়ার, সেই হবে সেক্রেটারি, সেই হবে সভাপতি। যদি এরকম হয় তাহলে সম্ভব, না তাছাড়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পর্দার বিধান এখনো দাঁড়িয়ে আছে। ওদের লজ্জা শরম আছে? ওর বাপের লজ্জা আছে, ওর মায়ের লজ্জা আছে, কারোরই কি লজ্জা আছে? লজ্জা যদি থাকে তাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। গায়রত যদি থাকে, ওদের লজ্জা আছে? বলেন তো লজ্জা আছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান। মানুষের লজ্জাই হলো ঈমান, মানুষের লজ্জা হলো ঈমান। অল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের মাধ্যমই হলো জান্নাত। আল হায়াউ মিনাল ঈমান কারনা ওয়া জামিআ, লজ্জার ঈমান দুটো জমাট বেঁধে থাকে। যখন লজ্জা চলে যায়, যখন ঈমান চলে যায়, যখন লজ্জা চলে যায় তখন ঈমান চলে যায়। কথা বুঝেননি? যখন মানুষের লজ্জা কাজ করে না তখন ঈমান কাজ করে না। ওদের লজ্জা কাজ করেছে না তো ওদের ঈমানও কাজ করছে না। এই বোকা ছেলে, এখনো দাঁড়িয়ে আছো কেন গো? সব মেয়ে বাড়ি চলে গেছে, কেউ তোমাদেরকে মোবাইল নাম্বার দিবে না, এখানে আসো। কেউ নাম্বার দিবে না, ফকিরের মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ের নাম্বার নিবে বলে। আমি বুঝি না, আমি যুবক নই? আমি তো ওই ক্লাস কবে পড়ে নিয়েছি। তুমি বুঝতে ভুল করিও না। তোমার জীবনের কিছু না কিছু উপকার করব, কিছু না কিছু উপকার করে যাব। এই তাল গ্রামের মাটিতে এসেছি, পা দিয়েছি, কিছু না কিছু উপকার হবে হবে ইনশাআল্লাহ। তুমি আশা করে আসো, তোমার জীবনের কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আশাবাদী। জাতিকে ধোঁকা দিতে আসিনি, জাতিকে ধোঁকা দিতে আসিনি। যখন কলটা রিসিভ করেছি তখন বলেছি, জনাব আপনি যদি আমাকে নিতে চান তাহলে পয়সা দিয়ে হবে না। বলেন তো আপনার বক্তাকে বলতে। ও আগে বলছে যেই দিন যাব তার আগের দিন 20,000 টাকা মেরে দিলে যাব। বলতে বলেন বক্তাকে। একে দিয়ে জাতির উন্নতি হবে না, ওর টাকাতে বিক্রি হয়ে আছে। আপনি কি ভাবছেন আমিও মাথা বিক্রি করে এসেছি? জি না, কখনো নয়। আমি যতদিন পৃথিবীর মাটিতে আছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন মাথা বিক্রি করে আসবো না। টাকা দিলেই কি আর না দিলেই কি, জাতির সামনে যখন কথা বলবো হক কথা বলেই যাব। তাতে আমাকে পাথর মারলে কি আর বিরিয়ানি দিলে কি, জাতির সামনে যখন বসবো কথা বলতে তখন হক কথা বলবো। কোরআন এবং হাদিসের হক কথা বলে বিদায় নেব। আর হক কথা কখনো মিষ্টি হয় না, সবই তিতা হয়। তো তিতা যেহেতু লাগবে, সবাই থাকবেন না পালিয়ে যাবেন? সবাই থাকবেন না পালিয়ে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আর একটু হজম শক্তি আগে থেকে বাড়িয়ে নেন, একটু হজম শক্তি আগে থেকে বাড়িয়ে নেন। আলোচনা শুরু করতে যাচ্ছি, আমি শুধু এখন একটু আপনাদেরকে বললাম পরিবেশটা গঠন করার জন্য এইবার আলোচনায় আসছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পর্দার বিধান আজ থেকে 1450 বছর পূর্বে পর্দার বিধান ফরজ হয়েছে। কয় শত বছর পূর্বে? 1450 বছর পূর্বে। ও মা ও বোন, একটু চোখ কান খোলা রেখে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আপনার তো সব, আপনার ওই এই যে এখানে ফারাক্কার ব্যারেজ বন্ধ হবে, হয়ে যেতে পারে যতই বৃষ্টি হোক পানি হোক, কিন্তু মেয়েদের মুখ বন্ধ করা খুব মুশকিল। দেখবেন থামাবো, চলছে। সম্মানিত মা বোন, একটু মুখটাকে বন্ধ করে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন। আপনাদেরকেই আজ বলে যাবো ইনশাল্লাহ, যতগুলো কথা বলবো শুধুই মহিলা আর মহিলা। আপনার জীবনের কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ, আশাবাদী। বলছিলাম পর্দার বিধান নাজিল হলো আজ থেকে 1450 বছর পূর্বে। কেন? তখন ছিল জাহেলিয়াতের যুগ, তখন ছিল বর্বরতার যুগ, তখন ছিল অসভ্যতার যুগ। তখন নারীদেরকে মানুষ মূল্যায়ন করত না, তখন নারীদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হতো না। একটা নারীর বিবাহ যখন ঠিক হতো তখন ওই নারীকে 10 জন আগে ব্যবহার করত। তারপরে একদিন জনগণ বসতো, যেদিন মেয়েটার বাচ্চা প্রসব হতো, বাচ্চাটা যার দিকে যেত তার সঙ্গে বিবাহ হতো। তার মানে আগে লজ্জা স্থান সবাই দেখে নিত। নারীদের মর্যাদা তখন ছিল না।
এমনকি জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত প্রেথিত করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। যদি কোনো মানুষের ঘরে, যদি কোনো মানুষের একটা কন্যা সন্তান জন্ম নিত, তাহলে তারা বলতো ছি 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 ছি, আমার কপালে এই কন্যা সন্তান আছে, আমার কপালে কন্যা সন্তান আল্লাহ দিল, ছি 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 ছি, সমাজের মুখ দেখাবো কি করে, ছি 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 ছি, সমাজে মুখ দেখাবো কি করে, আমার কপালে কন্যা সন্তান হলো। তো এখন এই লজ্জা অবস্থায় কন্যাকে রেখে দিব নাকি মাটিতে পুঁতে দিব, এই রকম মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকতো। যেখানে আসছেন আপনি তাড়াতাড়ি আসুন, পর্দা বন্ধ হয়ে গেছে, মহিলাদের পর্দা বন্ধ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি এখানে হয়েছে ঠিক করার ব্যবস্থা করুন। বলছিলাম যে এই অবস্থাতে পিতা ভাবতো এখন নারীকে রাখবো নাকি মাটিতে পুঁতে দিব। কত বর্ণনা আছে, কত মানুষ জীবন্ত তার মেয়েকে প্রেথিত করে দিয়েছে, কবরে দিয়ে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে তার বুকে। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টান নারীর মূল্যায়ন করেনি, নারীকে মূল্যায়ন করেনি, কোনোদিন করবেও না, আজকেও করছে না। ইহুদি খ্রিস্টানদের নারীদের যখন হায়েজ হয় তখন তারা বলে ছি 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 ছি, এই নারী পচে গেছে, এই নারী নষ্ট হয়ে গেছে, এই নারীকে এক খাটে রাখা যাবে না। এখন তার জন্য একটা ঘর নির্মাণ হয়েছে, ও ওখানেই থাকবে 7-8 দিন, যেই দিন পবিত্র হবে সেই দিন আসবে স্বামীর কাছে, তাছাড়া আসতে পাবে না। আচ্ছা বলেন, আপনাদেরকে বলতে চাচ্ছি, এই রকম ইসলামে কোনো বিধান আছে কি যে নারীদের ঋতু হলে, হায়েজ হলে আমরা বলেছি যে তোমরা অন্য ঘরে চলে যাও? বলিনি। কিন্তু বোকা নারীরা এখনো বুঝতে পারেনি যে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি। কথা ঠিক না বল? আজকে ওরা ইসলামিক যে বিধান, এই বিধানের উপরে আঙ্গুল তুলে না তুলে। যখন তাদেরকে পর্দা করতে বলি তখন তারা বলে আমি ওই কবরে আমি থাকতে পারবো না, বলে তো। আর যদি গ্রামে একজন পর্দা করে তো 4 জন মহিলা এসে বলবে বুবু তোমাকে কবরে ঢুকিয়ে দিয়েছে তোমার স্বামী, গরম লাগে না, এত মোটা কাপড় পরে থাকো। বলে কি বলে না? বলে, আঙ্গুল তুলে। সম্মানিতা মা ও বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনি মনে রাখুন কথা, ইহুদি খ্রিস্টান নারীকে মূল্যায়ন করেনি, আর কোনোদিন করবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মূল্যায়ন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মর্যাদা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মর্যাদা দিয়েছেন, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, আল্লাহ নারীকে মর্যাদা দিয়েছে। এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে তার চাইতেও দামি বলেছেন। একটু আপনাকে হাদিস শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লাহা মাতা ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সলিহা। পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীতে যত সম্পদ আছে, এই যত সম্পদ আছে, এই যত সম্পদ আছে, এর চাইতেও এই পৃথিবী ভর্তি যত সম্পদ আছে এর চাইতেও বেশি দামি হলো সৎ চরিত্রবান নারী, একজন মহিলা। পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে দামি একজন মহিলা, পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে তার চাইতেও দামি। এখন আপনাকে বলতে চাচ্ছি, এই দেখুন আমার হাতে 2টো চকলেট আছে, দাম কত ভাই? 1 টাকা করে, তাই না? এর উপরে একটা ক্যারি বা ঢাকনা দিয়েছে, কেন? একে যথাযথ মূল্যায়ন করছে, কোন রকম যেন নোংরা না লেগে যায়, কারণ এটা দামি জিনিস। আরো একটু আপনাকে বোঝাই, ধরে নেন এটা সোনা, তো এই সোনাটাকে কি করবেন আপনারা? লোককে দেখাতে দেখাতে নিয়ে যাবেন নাকি ঢাকার চেষ্টা করবেন? ঢাকার চেষ্টা করবেন এমন ভাবে যাতে জনগণ টেরি না পায় এতে কি আছে। কথা ঠিক না ভুল? টেরি না পায় এর মধ্যে কি আছে। এইবার আরো একটু বোঝাই,
আপনাকে হঠাৎ কোনো মানুষ 10 লক্ষ টাকা দিল, এই টাকা কি করবেন? আপনি কোন রকম ঢেকে ঢুকে নিয়ে আসার চেষ্টা করবেন জীবন বাজি রেখে। তারপরে আপনার স্ত্রীকে বলবেন, ও খালেদা শোনো, রহিমা শোনো শোনো শোনো, টাকা নিয়ে আসলাম। এরপরে বলবেন, তুমি সুকেজ খোলো। সুকেজ বোঝেন কি? আলমারি খোলো। আলমারির পরে দেখবেন একটা ছোট ডয়ার আছে, ওই ডয়ারের মধ্যে আরো একটা ডয়ার আছে। এবার টাকা রেখেছে, টাকা রেখে প্রথম ডয়ারে তালা হলো, দ্বিতীয় ডয়ারের তালা হলো, তৃতীয় ডয়ারের তালা হলো। তারপরেও রাতে ঘুম হয় না, হয় না। তারপরেও রাতে ঘুম হয় না, কি জানি চোরে নিয়ে যায় নাকি ডাকাতে নিয়ে যায়, ঘুম আসে না। এইবার আপনাকে বলি, পৃথিবী আর পৃথিবীর যা সম্পদ আছে সবচাইতে হলো দামি নারী জাতি। তাহলে এই নারী জাতিকে আমরা কোথায় রাখবো? কোথায় রাখবো? পর্দার মধ্যে রাখবো যথাসম্ভব, যতটা সম্ভব তাকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করব। কেন? দামি জিনিস, কেন দামি জিনিস। ও নারী জাতি, তুমি তো জানোনি তুমি কি জিনিস। তুমি জিজ্ঞাসা করো একজন পুরুষকে, তুমি কি জিনিস। বলে না, 7 সমুদ্র 13 নদী পার করে তোমার সাথে দেখা করবো, একবার শুধু বলো না আসো। এই যুবক, বলো না তুমি? হ্যাঁ, এই যারা যুবক ছিলেন বলেননি কোনোদিন এরকম কথা বলে? কেন? পৃথিবীর দামি খাটে শুয়ে যত শান্তি হবে তার চাইতে বেশি শান্তি হয় স্ত্রীর পাশে শুয়ে। কথা বুঝেননি? স্ত্রীর পাশে শুয়ে। আমাদের নবী আদম আলাইহিস সালাম জাতি পিতা, আমাদের আদি পিতা, একজন নবী। তিনি যখন আল্লাহ তিনাকে যখন সৃষ্টি করলেন তখন মনটা আনছান আনছান করছে। আল্লাহ বুঝতে পারলেন যে একটু সঙ্গিনী লাগবে, তা আল্লাহ বাম পাজর থেকে মা হাওয়াকে দিলেন। তারপরে শান্ত হয়ে গেছেন। হয়েছেন কি হয়নি? হয়েছেন। কিন্তু এর একটা বিপদ আছে, কি জানেন? সব সময় বামে টানে। ভ্যান চালান কে? ও কোন দিকে টানে? একদিকে টানে না? তো একে একটু খুব শক্তভাবে ধরে চালাতে হয়, তাই না? আদম আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে আছেন, আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন। ভুল হয়েছিল কার কারণে? স্ত্রীর কারণে, তাই না? অতএব বলছিলাম আমি, যদিও এ কথা বলার আমার উদ্দেশ্য নয়, আমি বোঝাতে চাচ্ছিলাম নারী জাতি কত দামি, নারী জাতি কত দামি। একটা যুবককে আমি দেখতে চাই যে বলবে আমি একটা বেগানা নারীকে বিবাহ করবো। হাত তুলো যুবক, হাত তুলো দেখি। এইরকম পৃথিবীতে কোনো পুরুষ নেই যে বলবে যে আমি একজন বেগানা নারীকে বিবাহ করব। ও প্রেম করবে কিন্তু বিবাহ করবে না। তার মানে ওয়ান চান্স যে থালাগুলো হয়, একবার ভাত খেয়ে ফেলে দিলাম। কথা বুঝেননি? এইবার আরো একটু বোঝাই। এই চকলেটটা আমি ছিঁড়ে ফেললাম, ঘষা দিলাম, বা মাটিতে আরো একটু ঘষা দিলাম। এইবার দুজনকে ডাকছি, কে খাবে কোন চকলেটটা বলেন? এটা কেউ খাবে কি? খাবে না। কেন? 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 এখানে মাটি লেগেছে আর এটা আছে সুরক্ষিত। যেই নারী বেহায়াপনা অবলম্বন করেছে, যেই নারী নিজেকে প্রদর্শন করে বেড়াচ্ছে, এই নারীকে শত পুরুষ দেখেছে, শত পুরুষ চক্ষু ঠান্ডা করেছে, শত পুরুষ তাকে দেখে জেনা করেছে, শত পুরুষ তাকে দেখে রাতে জেনা করেছে, দিনে জেনা করেছে। এই নারীকে সবাই পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করেছে। এই নারীকে কোনো মানুষ সহজে বিবাহ করতে চায় না। আরে মুসলমান করে না, হিন্দুরাও করতে চায় না গো, হিন্দুরাও করতে চায় না। কেন? জানে যে এর এমন একটা স্বভাব, একে সবাই খেয়ে আছে। কিন্তু একটা নারী যদি পর্দাশীল হয়, তার নাকটা যদি বুচা হয়, সেই নারী যদি কালো হয়, কুৎসিত হয়, তারপরেও জনগণ বলে অমুক নারী আছে। কালো হলে কি হবে? দেখতে খারাপ হলে কি হবে? আদর্শবান মহিলা। দেখতে খারাপ হলে কি হবে? আদর্শবান মহিলা। ওই মেয়েটার বিবাহের জন্য মানুষ ঘোরাঘুরি করে। কথা ঠিক না ভুল? ঠিক। সম্মানিত উপস্থিতি, আজকের মুসলিম নারীগণ মনে করেছে বেহায়াপনা বেপর্দায় হলো ফ্যাশন। জি না, বেহায়াপনা বেপর্দা ফ্যাশন নয় গো।
এটা হলো পুরুষদের চক্ষু ঠান্ডা করার জন্য তোমাকে ব্যবহার করছে। ওরা চাচ্ছে যে আমার চক্ষুটা ঠান্ডা হোক, আমার চক্ষু ঠান্ডা হোক। সম্মানিত মা ও বোন, নিজেকে ঢেকে জীবনযাপন করার চেষ্টা করুন। আপনি আপনার মূল্য হারিয়ে দিয়েন না, আপনি আপনার মূল্য হারিয়ে দিয়েন না, আপনি আপনার মর্যাদাকে মাটির তলে পিষাই করিয়েন না। এখন আপনাকে বলতে চাচ্ছি, একজন মহিলা যদি এখান দিয়ে হেঁটে যায়, যার গায়ে কোনো পোশাক আছে কিন্তু অল্প অল্প পোশাক আছে, তাহলে দেখবেন সবাই তার দিকে তাকাচ্ছে, সবাই তার দিকে তাকাচ্ছে। আরে যুবকরা তাকাবে তাকাবে, বুড়া মানুষও তাকাবে। আর এখান দিয়ে যদি একটা মানুষ, একটা মহিলা পর্দা করে যায়, তার দিকে কেউ নজর দিবে না। তার কারণ ভিতরে কেমন যে আছে কে দেখবে? কথা বুঝেননি? যদি মানুষ, নারীগণ পর্দা করে, তাহলে তারা ধর্ষণের শিকার হবে না। যদি মহিলারা পর্দা করে, তারা ধর্ষণের শিকার হবে না, তারা কোনো পুরুষের ইবতেজিংয়ের শিকার হবে না। ইসলাম তাদেরকে যথাযথ মূল্যায়ন করেছে বলে, ইসলাম যথাযথ তাদেরকে মূল্যায়ন করেছে বলে আল্লাহ তাআলা বলছেন, ও নারীগণ শোনো, আদমের ছেলে মেয়ে, আদমের মেয়ে তোমরা শোনো, যারা মুসলমান, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো, তোমরা নিজ গৃহে থাকো, জাহেলি যুগের নারীদের মতো, বর্বরতা যুগের নারীদের মতো, নির্লজ্জ যুগের নারীদের মতো, মূর্খতার যুগের নারীদের মতো নিজেদেরকে জাতির সামনে অর্ধনগ্ন নগ্ন তুমি পেশ করিও না, তুমি নিজেকে ঢেকে রাখো। আল্লাহ তাআলা বললেন যে তোমরা জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না। জাহেলি যুগের নারীগুলো নিজেদেরকে প্রদর্শন করত, তাদের মাথায় কাপড় থাকতো না, তাদের শরীরে তেমন কাপড় থাকতো না, তারা তেমন কাপড় ব্যবহার করত না। জি, আমি আপনাদেরকে আরো একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা ক্লাস 3-তে পড়েছিলেন, আজ থেকে 20 বছর আগে মানুষ যখন অসভ্য ছিল তখন তাদের গায়ে কাপড় ছিল না, তাই না? মানুষ যখন একটু সভ্যতায় পা দিল তখন মানুষ গাছের ছালকে জামা কাপড় বানানোর চেষ্টা করলো। তারপরে আরো যখন সভ্যতায় পা দিল পশুর চামড়া দিয়ে পোশাক বানানোর চেষ্টা করলো। আরো যখন সভ্যতায় পা দিল তখন জামা কাপড় এমনিতেই বানিয়ে গায়ে দেওয়ার চেষ্টা করলো। ও নারী জাতি, তুমি নাকি সভ্যতা পড়েছো তোমার স্কুলে, তুমি কোন সভ্যতা পড়লে? তুমি এখনো কেন অসভ্য থাকলে গো? তোমার শরীরে কেন কাপড় নেই? তোমার শরীরে কেন পর্দা নেই বলো? তোমার মাথায় কেন ওড়না নেই বলো? তুমি তো মুসলিম ঘরের মেয়ে, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমার গায়ে কাপড় নাই কেন? এখন তুমি ঢং ঢং করে ঘুরছো কেন? এখন তুমি ঢং ঢং করে বেপর্দা হয়ে জলসায় আসলে কেন? তোমার স্বভাব এতটা খারাপ হলো কেন? কিভাবে তুমি বুঝলে এইভাবে তোমাকে ঘুরতে হবে? তোমাকে ঘুরতে আল্লাহ নিষেধ করেছেন, এইভাবে আমি বলিনি। কথার সাথে মুনাফিকি করিও না, বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। আজকে কান ধরে উঠতে হবে যে আর কোনোদিন বেপর্দা হয়ে চলবো না, ইনশাল্লাহ আর কোনোদিন বেপর্দা হয়ে চলবো না। আমি মুসলমান, আমার গায়রত আছে, আমার আত্মমর্যাদা আছে। হিন্দুদের আত্মমর্যাদা নেই। ওরা টিকটক করতে পারে, ওরা ফ্যামিলি ব্লগ করতে পারে, ওরা জাতিকে প্রদর্শন করতে পারে নিজেকে। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিমের মেয়ে, আমি নিজেকে এইভাবে প্রদর্শন করতে পারি না। জি জনাব, ওইটা আপনার মেয়ে লাগে না? ও কেন টিকটক করে? আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনি ওই মেয়েটার বাপ, বিচারের মাঠে জবাব আপনাকে দিতে হবে। ওই মেয়েটা কেন টিকটক করবে? ওই মেয়েটা কেন ফ্যামিলি ব্লগ করবে? কেন ও রান্নার ভিডিও দিবে? কেন ও ডান্স করবে? জি, আমরা তো ভাবতাম মনে হয় যেন হিন্দু মেয়েগুলোই নাচানাচি করে। যখন নাম দেখি রুবিনা তখন মাথা গরম হয়ে যায়।
কথা বুঝেননি? সোশ্যাল মিডিয়া অন করলে তো এমনিতে চলে আসে, আমরা তো ঠেকাতে পারি না। তো নাম যখন দেখি যে রুবিনা আর সাকিনা, তখন মাথা ভালো থাকে যে না ওটা মুসলমানের বাচ্চা, বোঝা যায় না হিন্দু না মুসলমান যতক্ষণ না নাম না স্পষ্ট হয়। আর তুমি কাপুরুষ, তোমার যতক্ষণ না লুঙ্গি না খুলবে প্রমাণ হবে না যে তুমি মুসলমান না হিন্দু। কথা বুঝেননি মুসলমানদের অবস্থা? বুঝতে পেরেছেন কি? মুসলিমদের উপর দেখে বোঝা যায় না এরা মুসলমান না হিন্দু। যদি পুরুষদের দেখতে চান যে হিন্দু না মুসলমান, কি খোলা লাগবে? লুঙ্গি। আর মহিলাদের কি করতে হবে? আগে নাম জিজ্ঞাসা করতে হবে, ওর নাম অলকা নাকি রুবিনা না খালেদা, তবে বুঝতে পারবেন। এরকম হলো কেন? আরে হিন্দু আর মুসলিম বা অমুসলিম আর মুসলমানদের মাঝে প্রথমে একটা কথা বললাম, আসমান জমিন পার্থক্য থাকবে। আসমান জমিন পার্থক্য থাকবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, নারীদের মূল্যায়ন ইসলাম করেছে। একটু দেখুন, নারীদেরকে মূল্যায়ন করেছে বলে ঢাকার চেষ্টা করেছে। এইবার আপনাকে বলি, যে মানুষ দামি জিনিসকে প্রকাশ্যে দেখিয়ে বেড়ায় তাকে পাগল বলেন না জ্ঞানী মানুষ বলেন? জোরে বলতে হবে, জ্ঞানী মানুষ বলেন না পাগল বলেন? পাগল বলেন না? তো যারা তার স্ত্রীদেরকে নতুন বিবাহ করার পরে শ্বশুর বাড়ি থেকে নতুন আটিয়ার বাইক নেওয়ার পরে পিছনে চাপিয়ে জনগণকে দেখিয়ে বেড়াচ্ছে, এই ছেলেটা শিক্ষিত না অশিক্ষিত? বলেন অশিক্ষিত। আরে অশিক্ষিত বলেই তো দেখাচ্ছে। মোহর দিয়ে বিবাহ করলাম আমি, টাকা খরচ করে বিবাহ করলাম আমি, আরে শুনো লিপস্টিক আইলানা উইলানা সব কিনে দিলাম আমি, সুন্দরী করে সাজালাম আমি, তারপরে বাইকের পিছনে চড়িয়ে নিলাম আমি, দেখলাম না জনগণ দেখলো। বলেন এই মানুষটা কি মানুষ না মানুষ? অমানুষ। এই মানুষটা হলো অশিক্ষিত। ও যুবক, তোমার বউকে ফ্রি করে দিলে কেন গো জনগণের কাছে? একটু লজ্জা নিয়ে আসো। মোহর দিয়ে বিবাহ করেছো তুমি দেখো তোমার জিনিস, তুমি তৃপ্তি নাও। তোমার স্ত্রী সুন্দর হয়ে সেজে বন্ধন লোনের ম্যানেজারকে দেখায়, আর তোমার সামনে দুর্গন্ধ কাপড়যুক্ত কাপড় নিয়ে তোমার সামনে আসে। আরে একটু খারাপ লাগা তো উচিত। ওই নারীটা তোমার শান্তি তৃপ্তির জায়গা। দেখো 1 মিনিট দেখুন মুরব্বী সাহেব, দেখুন 1 মিনিট। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহি আন খালাকা তাসকুনু